সম্ভব হবে না। আমি সরকারকে স্পষ্ট মেসেজ দিতে চাই, সরকারকে আহ্বান দিতে চাই, যদি আমাদের এই ঠিকাদার প্রথা বিলুপ্ত না করে যদি প্রজ্ঞাপন জারি করা হয়, সারা বাংলাদেশে সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, অধিদপ্তর, দপ্তর, দৈনিক পুঁজিভিত্তিক প্রকল্পে আউটসোর্সিং যারা নিয়োজিত আছেন তাদের যে ঠিকাদার যে শাসন করে এই ঠিকাদার বিলুপ্ত না করে যদি পরিপত্র জারি করা হয়, তাহলে সারা বাংলাদেশের পক্ষ থেকে এই আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের নেতৃবৃন্দরা এই প্রজ্ঞাপন ঘৃণার সাথে প্রত্যাখ্যান করবে। এবং আমি স্পষ্ট করে দিতে চাই, যদি আমাদের কাঙ্ক্ষিত দাবি, আমাদের মূল দাবি যদি বাস্তবায়ন না হয়, তাহলে আমরা সারা বাংলাদেশের যতগুলা সংগঠন আছে, যতগুলা অধিদপ্তর আছে, আউটসোর্সিং ডেলিভিস্টিক যতগুলো কর্মচারী আছে, প্রকল্পে যারা আছে, তাদেরকে একসাথে নিয়ে আমরা সারা বাংলাদেশে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব। আমি সরকারের কাছে বিনয়ের সাথে আবার আবেদন করতেছি, যদি আমার রবিবার সোমবারের ভিতরে যদি এই প্রজ্ঞাপন জারি করা না হয় এবং এই প্রজ্ঞাপনের ভিতরে যদি আউটসোর্সিং ঠিকাদার ভাতা যদি থাকে, তাহলে আমরা সেইটা 1 কোটিবার দিনের সাথে প্রত্যাখ্যান করবো, আমরা নেব না। এটা স্পষ্ট মেসেজ। আমরা আবার এই প্রজ্ঞাপনের প্রকাশের পরে আমরা অবশ্যই সেটা যদি আমাদের অনুকূলে না আসে, আমরা সারা বাংলাদেশের শত কর্মচারী লক্ষ লক্ষ কর্মচারী নিয়ে আমরা আবার রাস্তায় নামবো। সুতরাং আপনারা যদি মনে করেন আমাদেরকে আমরা চুপ করে বসে আছি, তাহলে সেটা আপনারা স্বপ্ন দেখতেছেন। এই স্বপ্ন বাস্তবায়ন হবে না। আমরা চুপ করে বসে নেই, আমরা জেগে আছি, শুধু আপনাদের অপেক্ষায় আছি আপনারা কি সিদ্ধান্ত নেন। সুতরাং এই সিদ্ধান্ত যদি পরিমাণ উদার হয়, সুতরাং আমরা সারা বাংলাদেশের প্রতিটি সরকারের যারা দায়িত্বে আছেন, উপদেষ্টা, তাদের যে দায়িত্ব তারা সঠিকভাবে এখনো পালন করে নেই। আমি অনুরোধ করবো সারা বাংলাদেশের সরকারকে তাদেরকে তাদের দায়িত্বটা পালন করার জন্য। কারণ আমাদের মন্ত্রণালয় হচ্ছে 42টা, অত দায়িত্ব পালন করতেছে 22 জন উপদেষ্টা। সুতরাং এই কারণে যে আমাদের মূল দাবি, যে কর্মচারীর দাবিগুলো এই কোনো বাস্তবায়ন হচ্ছে না। কারণ আমরা যখনই বলি আমাদের দাবিগুলো বাস্তবায়ন করেন, তখন তারা বলে যে আমাদের হাতে সময় নেই, আমরা সময় পাই না। সময় কি কারণে পাই না? কারণ একজন উপদেষ্টা 3-4টা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে বসে আছেন। সুতরাং সেই দায়িত্বগুলো আপনারা সঠিকভাবে পালন করবেন। এবং আমরা নির্যাতিত আউটসোর্সিং কর্মচারী ডেলিভিস্টিক প্রকল্প সারা বাংলাদেশ জানে। এবং আপনারা যদি এখন মনে করেন যে না তাদের দাবি আমরা মানবো না, তাহলে সেটা করবেন। আমরা আর আপনাদেরকে এক চুল পরিমাণ ছাড় দেব না। আমাদের সারা বাংলাদেশে 100 প্রতিষ্ঠান, 110টা প্রতিষ্ঠানের হয়েছে এই সরকারের আমলে। সুতরাং আমি অবিলম্বে নভেম্বরের ভিতরে আমি সরকারকে নির্দেশ দিতে চাই, আমার এই 110টা প্রতিষ্ঠানের যারা চাকরিযুক্ত তাদেরকে প্রদান করতে হবে। এবং আমার 37 জন 600 যারা আছে তাদেরকে এই নভেম্বরের ভিতরে অবশ্যই করতে হবে। তা না হলে আমরা আপনাদের ঘরে বন্ধ করে দেব। কারণ আমরা আউটসোর্সিং করে কর্মচারী নাই, আপনারা কিভাবে পেট করে রাখবেন আমি জানি না। আমরা আজ আর করতে চাই না, আমাদের তো পিঠে থেকে গেছে। আমরা 11 তারিখে সারা বাংলাদেশের যে সম্মেলন করেছিলাম, যে সমাবেশ করেছিলাম, আপনারা লাঠিয়াল বাহিনী দিয়া, প্রশাসনকে দিয়া আমাদের কর্মচারীকে আহত করেছেন। আমরা সেই প্রশাসনের প্রতি ধিক্কার জানাই যারা শ্রমিকের পেটে লাঠি মারে। সুতরাং আমরা আর কোনো বাধা মানব না। আমরা সর্বশক্তি নিয়ে রাজপথে নামবো। যদি ঠিকাদার ভাতা বাতিল না হয়, ওই প্রজ্ঞাপনে যদি উল্লেখ থাকে ঠিকাদার ভাতা বাতিল আছে, ঠিকাদার ভাতা বাতিল আছে, তাহলে আমরা সেটা শান্তভাবে আমরা পরে শুনে যাবো। নাহলে ওই ঠিকাদার দেখে যদি আপনারা প্রজ্ঞাপন জারি করেন, তাহলে আমরা কথা দিচ্ছি সারা বাংলাদেশ যারা আছে কর্মরত আউটসোর্সিং টেলিভিশন অস্থায়ী কর্মচারী আবার তারা মাঠে নামবে। আপনারা আর বাধা দিতে পারবেন না। এটাই
হবে আমাদের হয়তো শেষ লড়াই। তো সুতরাং এখনো সময় আছে, আপনারা আপনাদের কাছে বারবার অনুরোধ করতেছি, আপনাদের দায়িত্ব থেকে এই ঠিকাদার পাতা সামান্য আইন ভঙ্গ করে আমাদেরকে এই পদা থেকে মুক্তি দিয়ে আমাদের স্ব প্রতিষ্ঠানে আমাদেরকে নিয়োগ করার জন্য আমরা আবারও বিনীতভাবে আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি। সুতরাং আমাদের অনুরোধ আপনারা কখনো মনে করবেন না, আমরা এখনো শক্ত আছি, আমরা এখনো লড়াই করার জন্য এখনো প্রস্তুত আছি। যদি আপনারা আপনাদের ওয়াদা যদি ভঙ্গ করেন, যদি এই আউটসোর্সিং কর্মচারীর দাবি যদি আপনারা কবর দিতে চান, তাহলে সারা বাংলাদেশকে আমরা জানিয়ে দিব, এই সারা বাংলাদেশের শ্রমিক যারা আছে তারা রাস্তায় নেমে হয়তো এই দেশকে একদিন কবর দিয়ে দিবে। সুতরাং আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আউটসোর্সিং দাবিকে আপনারা কখনো কবর দিবেন না। আপনারা এই দাবিগুলা সঠিকভাবে ঠিকাদার ভাতা বাতিল করে আপনারা এই প্রজ্ঞাপন জারি করবেন। না হলে আপনারা আসলে আমরা কি করব, আমাদের কর্মচারীরা কি করবে আমরা এটা বলতে পারি না। এবং সারা বাংলাদেশের যত কর্মচারী আছে টেলিভিশন এবং প্রকল্পে এবং আউটসোর্সিং, তারা সবাই একটি বাক্যে হয়তো তারা সিদ্ধান্ত নিতে পারে যে সারা বাংলাদেশের ঠিকাদার ভাতা বাতিল না করে যদি মনে করেন এই পরিপত্র জারি করা হয়, তারা হয়তো স্ব প্রতিষ্ঠানে হয়তো শাটডাউনে যেতে পারে। সুতরাং আমরা তখন হয়তো তাদেরকে বাধা দিতে পারবো না। তো সুতরাং আপনারা দেশকে শান্তিপূর্ণ বজায় রাখার জন্য এটা আপনাদের দায়িত্ব, তার জন্য অশান্তি না হয়, পরিস্থিতি সৃষ্টি না হয়, এটা দায়িত্ব আপনাদের। তো সুতরাং এই দেশকে শান্ত রাখার দায়িত্ব। এই শান্ত হতে হলে আগে ঠিকাদার ভাতা বাতিল করতে হবে, আর ঠিকাদার যদি বাতিল না হয় দেশ অশান্ত সৃষ্টি হবে। এটা দায়ভার একমাত্র সরকারের, আর যারা সরকারের যারা দায়িত্বে আছেন সকল আমলা উপদেষ্টা এই দায়ভার বহন করতে হবে। আমি আর কিছু বলবো না, আমাদের একটাই দাবি, মূল দাবি, ঠিকাদার ভাতা বাতিল করে প্রজ্ঞাপন জারি করতে হবে। যদি জারি না করা হয় আমরা এই প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করবো। পরবর্তী কর্মসূচি আমরা অবশ্যই ঘোষণা করবো, বৃহত্তর থেকে বৃহত্তর। ঠিকাদার কথা থাকলে কি কি সমস্যা হচ্ছে, কি কি বঞ্চিত হচ্ছে, এটা একটু বললেন। যদি ঠিকাদার ভাতা রাখে তাহলে সেখানে তিনটা সমস্যা আর একটা লাভ হয়। আমি স্পষ্ট বলেছি তিনটা সমস্যা কি। একটা হলো দুর্নীতি করে তারা টাকার বিনিময়ে পুরান কর্মচারীকে নিয়োগ দেয়। 2 নম্বর তারা অদ্ভুতভাবে করে। 3 নম্বর তারা কিছু না জানিয়ে লক্ষ লক্ষ টাকা মাসে আমার প্রত্যেক কর্মচারী থেকে আদায় করা হচ্ছে। এটা বিধির বাইরে, এটা আইনের বাইরে, এটা সরকার বিধিতে নেই। এই বিধি তারা অবলম্বন করতেছে। প্রত্যেক মাসে 1 কোটি লক্ষ টাকা আমার কর্মচারী থেকে তারা আদায় করে, যেটা আমি মনে করি